ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সায়েন্স বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। লকডাউনের জন্য পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, তাই অনলাইনে তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দেখো, তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে, আমার পড়ানো যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করি, চলো। ক্লাস 12 সায়েন্স কেমিস্ট্রি। দেখো, কেমিস্ট্রির তিনটে পার্ট: ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি। 11এও যেরকম আছে 12এও একই তিনটেই পার্ট আছে। তিনটে পার্টেই গুরুত্ব একই আছে, কিন্তু আমি প্রথম শুরু করতে চলেছি তোমাদের অর্গানিক পার্টটা দিয়ে। অর্গানিকের প্রথমে তোমাদের যে চ্যাপ্টারটা আছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন, এটা দিয়ে আমরা আজকে শুরু করব। হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন এই নাম দুটোর অ্যালকেন, হ্যালো অ্যালকেনের মধ্যে আমি প্রথম অ্যালকেন কথাটা যা লিখেছি তখনই মনে হচ্ছে যেন কিছু একটা অ্যালকেনের সঙ্গে যোগাযোগ ছিল। তা অ্যালকেন আমি একটা নিচ্ছি, ধরো মিথেন। মিথেনের 4টে হাইড্রোজেন আছে। 4টে হাইড্রোজেনের জায়গায় যদি একটা হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে আমরা সেই যৌগটাকে বলবো হ্যালো অ্যালকেন। যেমন ধরো এইটা CH3Cl, মানে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা কি পাই? অ্যালকিল গ্রুপ CH3। আবার যদি ধরো ইথেন CH3 এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা কি পাবো না, এখানেও আমরা একটা অ্যালকিল গ্রুপ পাবো। সেই অ্যালকিল গ্রুপটা কি না, ইথাইল। আমরা জানি অ্যালকিল গ্রুপের নামকরণ কিভাবে হয় না, অ্যালকেন তার সঙ্গে আইল যোগ হয়। এখানে একটা করে যদি হ্যালোজেন তুমি লাগিয়ে দাও, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, তাহলে হয়ে যাবে এটা হ্যালো অ্যালকেন। এটাকে অ্যালকিল হ্যালাইডও বলা হয়। তবে একটাই যে হ্যালোজেন থাকলে সেটাকে হ্যালো অ্যালকেন বলবো এরকম ব্যাপার নয়। তুমি যদি 3টে বা 4টে হাইড্রোজেন ধরো এখানে প্রতিস্থাপিত হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাকে হ্যালো অ্যালকেনের মধ্যেই ফেলবো, এবং সেটা হবে তখন ডাইসাবস্টিটিউটেড বা ট্রাইসাবস্টিটিউটেড বা বলবো পলিসাবস্টিটিউটেড। মানে 3টের যদি বেশি হয় তখন ট্রাই না বলে তো পলি বলবো। সেরকম টেট্রা, মানে পলির ক্ষেত্রে টেট্রা, 4টে হলে, 5টে হলে পেন্টা, 6টা হলে হেক্সা, এইভাবে করে আমরা তাদের নামকরণগুলো করতে পারি। তবে এই চ্যাপ্টারে আমরা যে বিষয়টার উপর বেশি গুরুত্ব আরোপ করছি বা যে রিঅ্যাকশনগুলো আমরা পড়বো সেগুলো কিন্তু সবই মোনো সাবস্টিটিউটেড হ্যালোজেনের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালকেনের সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত আছে। তো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে সেখানে একটা হ্যালোজেন প্রবেশ করেছে, সেই ধরনের যৌগই কিন্তু আমরা বেশিরভাগটা পড়বো। অন্য পড়বো, বেশিরভাগটা ওটাই পড়বো। তাই আমরা ওই বিষয়ের উপরে বেশি গুরুত্ব আরোপ করব, ঠিক আছে? তা প্রথম আমরা হ্যালো অ্যালকেনের শ্রেণী বিভাগ করার চেষ্টা করি, অর্থাৎ কয় রকমের হ্যালো অ্যালকেন হয় সেটা একবার দেখে নিই। দেখো, হ্যালো অ্যালকেন কয় প্রকার হয় সেটা দেখার জন্য আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে তাদের সংকরায়ন অবস্থার দিকে নজর দেব। সংকরায়ন অবস্থার দিকে যদি আমরা নজর দিই, আমরা জানি কার্বন পরমাণু 3 প্রকার সংকরায়ন অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে sp3, একটা sp2 আর একটা হচ্ছে sp। 3 প্রকার। তা 3 প্রকারের মধ্যে sp3 সংকরায়িত যে হ্যালো অ্যালকেন গুলো পাই তাকে আমরা বলি অ্যালকিল হ্যালাইড বা
সিম্পল হ্যালো অ্যালকেনই বলবো আমরা। যেমন ধরো CH3Cl, এটা একটা খেয়াল করো। আর একটা খেয়াল করো CH3CH2Cl, এটা একটা দেখলে। আর একটা দেখো CH3CH3, এটা একটা দেখলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এটাকে বলবো মিথাইল, এটাকে বলবো 1 ডিগ্রি। কোনটাকে? এই যে স্টার্ট চিহ্নিত কার্বন গুলোর কথা বলছি, এই স্টার্ট চিহ্নিত কার্বন গুলোকে আমরা এটাকে বলবো আমরা 3 ডিগ্রি, ঠিক আছে। আর আরেকটা দেখো CH3CH3Cl, এটাকে আমরা বলবো কত ডিগ্রি? এটাকে আমরা বলবো 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং মিথাইল 4 ধরনের আমরা sp3 সংকরায়িত হ্যালো অ্যালকেন কিন্তু পেয়ে যাচ্ছি। এগুলোর নামকরণ কিভাবে করা হয় সেগুলো তো আমরা পরে আসছি। কেন এটাকে মিথাইল বলা হলো না? শুধুমাত্র একটা যে কার্বনের সঙ্গে ক্লোরিনটা আছে সেই কার্বনের সঙ্গে আর কোনো কার্বন যুক্ত নেই, তাই একে বলো মিথাইল ক্লোরাইড বা মিথাইল টাইপ হ্যালো অ্যালকেন। আর এটাকে আমরা দেখো এই কার্বনটার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে সরাসরি, সেজন্য এটাকে 1 ডিগ্রি বলা হচ্ছে। এই কার্বনটা স্টার্ট চিহ্নিত কার্বন হয়ে 3টে কার্বন, 1 2 3, 3টে কার্বন যুক্ত আছে, তাই 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আর এই কার্বনটা এই স্টার্ট চিহ্নিত এই কার্বনটার সঙ্গে দেখো দুটো কার্বন 1 2, সেজন্য এটাকে বলা হবে 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এখন আর কি কিছু হয়? দেখো আরো হয়। কিরকম হয় খেয়াল করো। কেটে দাও। দেখো sp3 সংকরায়িত যে কার্বন পরমাণু যুক্ত যে হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, সেগুলোকে আমরা আরো 2 প্রকার দেখাতে পারি। একটা কি? একটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইডটা কি রকম পাবো? দেখো অ্যালাইলিক হ্যালাইডটা আমরা sp2 বা sp3 sp এগুলো পরে আবার লিখছি। অ্যালাইলিক হ্যালাইডের মধ্যে আমরা কি রকম ভাবে লিখছি দেখো, CH2 ডাবল বন্ড CH2Cl, এইটাকে বলা হয় অ্যালাইল ক্লোরাইড, ঠিক আছে। এবং এখানে এই যে গ্রুপটাকে বলা হয় অ্যালাইলিক গ্রুপ, অর্থাৎ এই গ্রুপটাকে বলা হয় অ্যালাইল গ্রুপ, অ্যালাইল গ্রুপ। দেখো আরেকটা লিখছি এখানে। দেখো এই কার্বনটার সঙ্গে যুক্ত যে কার্বন, এই কার্বনটা এই সঙ্গে যুক্ত যে কার্বনটা, সেটা কিন্তু sp2 সংকরায়িত, সেজন্য এটাকে অ্যালাইলিক হ্যালাইডের মধ্যে ফেলা হচ্ছে। তবে এই যে হ্যালোজেনটা হ্যালোজেনটা যুক্ত হয়েছে যে কার্বনের সঙ্গে এবং যে যৌগটা তৈরি করেছে, সেটা কিন্তু অ্যালাইল ক্লোরাইড। আর একটা লিখি দেখো, পরিষ্কার হয়ে যাবে তাহলে, CH3 ডাবল বন্ড CH2Cl, এইটাও কিন্তু অ্যালাইলিক টাইপ। এটা কিন্তু অ্যালাইল গ্রুপ না, অ্যালাইলিক গ্রুপ। এটা অ্যালাইলিক গ্রুপ, এটা কিন্তু যৌগটা অ্যালাইল ক্লোরাইড নয়, অ্যালাইলিক গ্রুপ, অ্যালাইলিক, এটা অ্যালাইল, ঠিক আছে। একটা টাইপ, এটাও যে টাইপ এটাও সে টাইপ, এটা একটা স্পেসিফিক নাম আছে, অ্যালাইল গ্রুপ দেখানো হয়েছে, এটা কিন্তু অ্যালাইলিক টাইপ গ্রুপ। দেখো এইটা কিন্তু
এই কার্বনটা sp3 সংকরায়িত তাহলে এবং এটার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, ঠিক আছে, এটাও 1 ডিগ্রি। কিন্তু যদি আমরা এরকম লিখি, দেখো CH3, এই একটা H, এই Cl, এই ধরো CH, ঠিক আছে, CH ডাবল বন্ড C, ধরো CH। এইটা যদি লেখো, এই কার্বনটা দেখো, এই কার্বনটার সঙ্গে ক্লোরিন যুক্ত আছে মানে হ্যালোজেন, সেখানে সে কটা কার্বনের সঙ্গে যুক্ত, এই একটা, এই একটা, তাহলে এই কার্বনটা কত ডিগ্রি হলো, 2 ডিগ্রি, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালাইলিক ক্লোরাইড, ঠিক আছে। এই হাইড্রোজেনটা যদি আরেকটা CH3 বা C2H12 যে কোনো অ্যালকিল গ্রুপ থাকে, তখন এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড, ঠিক আছে। এরপরে আমরা আসছি বেনজাইলিক হ্যালাইডের ক্ষেত্রে। বেনজাইলিক হ্যালাইডের ক্ষেত্রে দেখো, এই যে কার্বনটা স্টার চিহ্নিত, সেটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটা, তাহলে এটাকে আমরা বলবো 1 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, এই একটা কার্বন, এই একটা কার্বন, তাহলে এটা হবে 2 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। এইটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, দেখো এই কার্বনটা স্টার চিহ্নিত মানে ক্লোরিন যে কার্বনটার সঙ্গে আছে হ্যালোজেন, সেই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, 1 2 3, তিনটে কার্বনের সঙ্গে, তাই এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড, সরি অ্যালকিল হ্যালাইড নয়, 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড, ঠিক আছে। তাহলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইডও জানলাম। এবার আমরা আসছি sp2 সংকরায়িত কার্বন, sp2, এতক্ষণ আমরা পড়লাম sp3 সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত হ্যালোজেন যদি থাকে, সেই যৌগগুলোকে আমরা কিভাবে দেখাবো, কিভাবে তার সাধারণ নামকরণ করব, নাম বলবো, সাধারণ গোত্রে ফেলবো। এবার দেখো sp2 সংকরায়িত যে কার্বন আছে, সেই কার্বনটাকে আমরা কিভাবে দেখাচ্ছি, দেখো এই কার্বন লিখলাম CH2 ডাবল বন্ড CH, এখানে ধরো Cl, তাহলে এই যে কার্বনটা লেখা হয়েছে এখানে, দেখো এই কার্বনটা যার সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটা কি sp2 সংযুক্ত, কারণ এখানে ডাবল বন্ড আছে, এটাকে আমরা বলবো কি গ্রুপ, না ভিনাইল ক্লোরাইড। এই যৌগটার নাম কিন্তু ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এই যে গ্রুপটা আমি আলাদা করে দিচ্ছি, এই গ্রুপটাকে বলা হয় ভিনাইল গ্রুপ, ঠিক আছে। এবং এই যে যৌগগুলো, এগুলোকে বলা হচ্ছে ভিনাইলিক হ্যালাইড, ভিনাইলিক, ভিনাইলিক হ্যালাইড। বললো স্যার আপনি তো ভিনাইল গ্রুপ একটা, দেখো ভিনাইল ক্লোরাইড এটা স্পেসিফিক নাম। এবার দেখো এইখানে C লিখলাম, এখানে একটা CH3 দিলাম, এখানে একটা CH3 দিলাম, ধরো ডাবল বন্ড দিলাম CH, স্টার চিহ্নিত কার্বন থাকলো, এখানে Cl, এটাও কিন্তু ভিনাইলিক হ্যালাইড, কিন্তু এটা ভিনাইল ক্লোরাইড নয়, এটাও ভিনাইলিক হ্যালাইডের, ভিনাইলিক ক্লোরাইডের মধ্যে পড়ছে, মানে গোত্রের মধ্যে পড়ছে, কিন্তু স্পেসিফিক নাম ভিনাইল ক্লোরাইড নয়, ওকে। এরপরে দেখো যে যৌগটা আমি লিখছি, যে টাইপের, সেই যৌগটা দেখাচ্ছি। সেই যৌগটাকে আমরা যদি এই দেখো, ঠিক আছে, আর ধরো দুটো একই ধরনের যৌগ, প্রায় একটাতে ক্লোরিন আছে, একটাতে ব্রোমিন আছে। এখানে কি আছে, বেনজিন বলয়ের যে 6টা হাইড্রোজেন, সেই 6টা হাইড্রোজেনের মধ্যে থেকে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে হ্যালোজেন দ্বারা, এক্ষেত্রে ক্লোরিন দ্বারা, এক্ষেত্রে ব্রোমিন দ্বারা। সেক্ষেত্রে আমরা একে বলবো হ্যালো অ্যারিন।
সাধারণভাবে একে বলবো ক্লোরোবেনজিন, একে বলবো ব্রোমোবেনজিন, এবং এটা হচ্ছে হ্যালো অ্যারিন। তাহলে আমরা হ্যালো অ্যালকেন এতক্ষণ পর্যন্ত দেখলাম, এই মানে অ্যালকিন হ্যালো অ্যালকেন আগে দেখেছি কিছুক্ষণ, হ্যালো অ্যালকেন না দেখে অ্যালকিনের মধ্যে পড়ে গেছিল এটা ভিনাইলিক হ্যালাইডটা। এখন আমরা যেটা দেখছি sp2 সংকরায়িত কেন, দেখো এই কার্বনটা, এই যে কার্বনটা, এই কার্বনটা কিন্তু sp2 সংকরায়িত কেন, দেখতেই পাচ্ছ এই কার্বনটাতে সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে ডাবল বন্ড আছে, অতএব এটা কিন্তু 2 ডিগ্রি, কত ডিগ্রি কার্বন বলো তো এই কার্বনটা, এর সঙ্গে দুটো আছে মানে হচ্ছে 2 ডিগ্রি, তাই তো। তাহলে হ্যালো অ্যারিন গুলো প্রত্যেকেই কি 2 ডিগ্রি। হ্যালো অ্যারিন কিন্তু 1 ডিগ্রি না, 3 ডিগ্রিও না, সব সময়তেই কিন্তু 2 ডিগ্রি হবে। এটার ক্ষেত্রেও তাই সেম জিনিস। দেখো এই কার্বনটাকে যদি আমরা ধরি, এই একটা কার্বন, এই একটা কার্বন, দুটো কার্বনের সঙ্গে বন্ধন আছে এবং sp2 সংকরায়িত একটা কার্বন, তার মানে এই কার্বনটা sp2, অর্থাৎ এটাও কিন্তু 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিন এর নামকরণগুলোতে আমরা আসবো, IUPAC যে নামকরণ আছে সেগুলোতে আসবো। আগে পরিচিতিটা করে নিই, কি কোনটা হ্যালো অ্যালকেন কোনটা, হ্যালো অ্যারিন কোনটা। এরপরে আসছি sp সংকরায়িত যে কার্বন পরমাণুর সঙ্গে যে হ্যালোজেন যুক্ত আছে সেটা। দেখো sp সংকরায়িত খুবই সোজা, sp দেখো C ট্রিপল বন্ড C, এই ধরো একটা হ্যালোজেন থাকলো, এখানে ধরো একটা H থাকলো, এটা sp সংকরায়িত। বুঝতে পারছো এই যে স্টার চিহ্নিত কার্বনটা, কারণ কি ট্রিপল বন্ড আছে, মানে দুটো পাই বন্ধন আছে, এজন্য আমরা এটাকে বলবো sp সংকরায়িত কার্বন। এই কার্বনটা sp সংকরায়িত, এবং এটা দেখো একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটাকে আমরা ওই ডিগ্রি হিসেবে ধরলে কিন্তু আলাদা দাঁড়াবে, 1 ডিগ্রি দাঁড়াবে sp সংকরায়িত কার্বন। ঠিক আছে, আবার ধরো এখানে যদি তুমি এরকম লেখো, এই C ট্রিপল বন্ড C, ধরো Br, এটাও কিন্তু একই sp সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত আছে ব্রোমিনটা, তাহলে আমরা বলবো একে যে এই যে IUPAC নামকরণ আমরা আসবো, অ্যালকাইন ছিল, তার যে হাইড্রোজেনের জায়গায় একটা হাইড্রোজেন জায়গায় একটা ক্লোরিন, এখানে একটা ব্রোমিন ঢুকেছে, তাহলে অ্যালকাইন ব্রোমাইড বা অ্যালকাইন ক্লোরাইড, এভাবে আমরা নামকরণগুলোতে আসছি। তাহলে চলো এবার দেখাই হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এদের নামকরণ কিভাবে করা হয়, সাধারণ নাম এবং IUPAC নাম। দেখো একটা হ্যালো অ্যালকেন আমরা নিচ্ছি, এই হ্যালো অ্যালকেনের নাম কি হবে, ঠিক একই ভাবে যেটা 11 এ শিখেছো, সেই নামকরণটাতে আমি অত ডিটেইলসে আসছি না, তোমাকে নাম্বারিং করতে হবে এবং এইটা যেটা সব যে লিস্ট নাম্বার পায় সেটা দেখতে হবে, 1 2 3 4। প্রথমে স্টেট চেনটাকে আমরা দেখে নিলাম, হ্যাঁ এটা স্টেট চেন, এবং নাম্বারটা আমরা এই যে ক্লোরিনে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা কিন্তু 2 নাম্বার পেল। আমরা যদি এদিক থেকে নাম্বারটা দিতাম 1 2 3 হতো, তাহলে এটা ভুল হতো, যেটা লিস্ট নাম্বার পাবে সেটা আমাদের করতে হবে। তাহলে যেগুলোর নাম কি হবে, 2 ক্লোরো 4টে কার্বন আছে, বিউটেন, 2 ক্লোরো বিউটেন, 2 ক্লোরো বিউটেন। দেখো নামকরণটা হিসেব মতো ইংরেজিতে শেখা ভালো, তা বাংলা মিডিয়ামের ছাত্র তোমরা, তাই আমি বাংলাতেও সেটা লিখে দিলাম। যদি এরকম থাকতো তাহলে নামকরণটা কিরকম হতো, এক্ষেত্রে তোমাকে লংগেস্ট চেন বানাতে হবে। লংগেস্ট চেন আমরা দেখতে পাচ্ছি এটাই লংগেস্ট চেন, সেখানে নাম্বার আমরা এই
ব্রোমিনটাকে আমরা লিস্ট নাম্বার দেবো 1 2 3 4। তাহলে এখানে দুটো একটা ব্রাঞ্চিংও আছে, একটা গ্রুপ আছে। সেখানে নামকরণের ক্ষেত্রে এটা ব্রোমিন আর এটা হচ্ছে মিথাইল গ্রুপ, তাই তো, ব্রোমাইড গ্রুপ আর মিথাইল গ্রুপ। নামকরণের ক্ষেত্রে বিটা আগে আসছে, এমটা পরে যাচ্ছে, তার মানে আমরা কি বলবো নামকরণে? 2 ব্রোমো 2 মিথাইল 2 ব্রোমো 2 মিথাইল। কটা কার্বন? 4টে। 1 2 3 4, মানে এদিক থেকে গুনেছি 4, তাহলে হচ্ছে বিউটেন। এই হয়ে গেল আমাদের ইউপিক নামকরণ। এবার যদি আমরা অ্যারিনস এর ক্ষেত্রে আসি, যেমন ধরো এইটা, এটার নাম কি হবে? এটার নাম কি হবে? বা ধরো এটার নাম কি হবে? এটার নাম কি হবে? দেখো এখানে একটা ব্রোমিন আছে, তাহলে আমরা এটা বলবো ব্রোমোবেনজিন, এবং নরমালি সাধারণ নামও যা, আইপিএসসি নামও তাই, ঠিক আছে। এটার নাম হচ্ছে ব্রোমোবেনজিন। এটার কি হবে? দেখো এখানে আমাকে দুটো যেহেতু ব্রোমিন আছে, আমাকে যে কোনো একটা ব্রোমিনে 1 নাম্বার দিতে হবে। এটা এই মানে যে ব্রোমিন বেয়ারিং কার্বনে আর কি, 1 এটা 2 সরি এটা 3 হবে। তাহলে 1 মাঝে একটা কার্বন আছে, এটা 2 এটা 3, তাহলে 1,3 ডাইব্রোমোবেনজিন। এটার আইপিএসসি নাম হবে 1,3 ডাইব্রোমোবেনজিন। 1,3 ডাইব্রোমোবেনজিন। সাধারণ নাম কি হবে? এগুলো সব দেখাচ্ছি আমরা আইইউপিএসসি নাম, আইইউপিএসসি নাম। আর সাধারণ নাম কি হবে? সাধারণ নাম হবে এটার কি, আমাদের সাধারণ নাম হবে, দেখো এটা ব্রোমোবেনজিনই হবে। এটা হবে মেটা ডাইব্রোমোবেনজিন। মেটা এর সাপেক্ষে এটা মেটা পজিশনে আছে। জানো তোমরা বেনজিনের 3টে পজিশন, অর্থ, মেটা আর এটা হচ্ছে প্যারা। মানে একটা সাপেক্ষে এইটা যদি হয় তাহলে এটা অর্থ হয়, এটা মেটা হয়, এটা প্যারা হয়। আর এটা কি হবে? এটা যদি আমরা লিখি তো যেকোনো একটা 1 নম্বর কার্বন যদি ধরো 1 2 এটা 3 এটা 4 এটা 5, যেদিক থেকে যাও একই নাম্বার যাবে আর কি। তাহলে হবে 1 3 5 ট্রাইক্লোরোবেনজিন। ঠিক আছে, ট্রাইক্লোরোবেনজিন। সাধারণ নাম কি হবে? মেটা ট্রাইক্লোরোবেনজিন, সিম্বলিক ট্রাইক্লোরোবেনজিন। মানে একটা সিস্টেমেটিক আছে, দেখো 1 3 5 ট্রাইক্লোরোবেনজিন, সিম্বলিক ট্রাইক্লোরোবেনজিন। মানে একটা সাপেক্ষে আর দুটো কিন্তু মেটা পজিশনে আছে, ঠিক আছে। তাহলে আমরা আইইউপিএসসি নাম গুলো শিখলাম। এবার দেখো আমাদের যদি sp2 সংকরায়িত যে কার্বন গুলো পেয়েছিলাম সেখানে, বা sp সংকরায়িত যে কার্বন দিয়ে হ্যালোজেন পেয়েছিলাম, সেখানে যে ডাইহ্যালাইড হয় এবং যদি দুটো হ্যালোজেন একটাই কার্বনে থাকে সেক্ষেত্রে আমরা সেই যৌগটাকে কি নাম দেব? আবার যদি দুটো হ্যালোজেন দুটো পাশাপাশি কার্বনে থাকে তাহলে সেই যৌগটাকে আমরা কি নাম দেব? ঠিক আছে, সেই নামটা কি দেব? পাশাপাশি কার্বন যেখানেই থাকুক, পাশাপাশি যদি দুটো কার্বনে এবং একই কার্বনে দুটো হ্যালোজেন থাকলে নাম কি দেব? যদি একই কার্বনে দুটো হ্যালোজেন থাকে তাকে বলবো জেম ডাইহ্যালাইড। ঠিক আছে, জেম ডাইহ্যালাইড। আর যদি পাশাপাশি
দুটো কার্বনে দুটো হ্যালোজেন থাকে তখন আমরা তাকে বলবো ভিসিনাল, ভিসিনাল ডাইহ্যালাইড। এটা একটু মনে রেখো, জেম ডাইহ্যালাইড এবং ভিসিনাল ডাইহ্যালাইড একই কার্বনে থাকলে জেম, দুটো পাশাপাশি কার্বনে দুটো হ্যালোজেন পরমাণু থাকলে তখন তাকে বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। এগুলো হচ্ছে টাইপ, নাম আইউপিএসি নাম কি হবে যেরকম হওয়ার হবে। এটার ক্ষেত্রে কি হবে, 1 2 3 তিনটে কার্বন, 1 1 ডাইক্লোরো প্রোপেন। এটার ক্ষেত্রে কি হবে 1 2 3 1 2 ডাইক্লোরো প্রোপেন হয়ে গেল। তাহলে এটা হবে 1 1 ডাইক্লোরো প্রোপেন, এটা হবে 1 2 ডাইক্লোরো প্রোপেন, তিনটে কার্বন। তো এবার আসছি হ্যালো অ্যালকেন এর যে হ্যালোজেন দিয়ে যে কার্বনের সঙ্গে যে বন্ধনটা আছে সেই বন্ধনের প্রকৃতি, অর্থাৎ সেই বন্ধনটা কার ক্ষেত্রে বড় হবে ছোট হবে, কার মানে বন্ধন দৈর্ঘ্যের ক্ষেত্রে, আর বন্ধন বিয়োজন শক্তি কার বেশি কম হবে, কোন বন্ধনটার ধ্রুবীয়তা বেশি হবে বা কম হবে সেই ব্যাপারটাতে আসি। দেখো আমরা কার্বন হ্যালোজেন এই বন্ড এখানের সঙ্গে যাই যুক্ত থাক না কেন, ধরো CH3 যুক্ত আছে, এখানে একটা H, এখানে একটা H, এই X হ্যালোজেন বিভিন্ন হতে পারে। ধরো আমি একটা স্পেসিফিক নিচ্ছি, CH2, এটা হচ্ছে ফ্লোরিন, CH3, CH2, এটা ক্লোরিন, CH3, CH2, এটা ব্রোমিন, CH3, CH2, এটা আয়োডিন। দেখো যেহেতু ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের থেকে ব্রোমিনের বড়, ব্রোমিনের থেকে আয়োডিনের বড়, তাই বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থটা অটোমেটিক বেশি হবে বা বড় হবে। আর তোমরা জানো বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন বিয়োজন শক্তি কিন্তু ব্যস্তানুপাতি, অর্থাৎ যার বন্ধন দৈর্ঘ্য কম তার কিন্তু বন্ধন বিয়োজন শক্তি বেশি হবে। তাহলে বন্ধন বিয়োজন শক্তির নিরিখে এই C এবং F এর বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে বেশি, কারণ বন্ধন দৈর্ঘ্য এদের সবচেয়ে কম। আর CI এই যে বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি এবং বন্ধন বিয়োজন শক্তি কিন্তু এর সবচেয়ে কম। এই গেল বন্ধন বিয়োজন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য। এবার হচ্ছে এই যে বন্ধন CF বা CCl বা CBr বা CI, এই বন্ধনটা কেমন? এই দেখো এই বন্ধনটা কিন্তু একটা ধ্রুবীয় বন্ধন। কেন না, এই কার্বনটার সাপেক্ষে এই যে ফ্লোরিনটা আছে বা ক্লোরিনটা আছে সেটা কিন্তু অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এই বন্ধন কিন্তু একটা ধ্রুবীয় বন্ধন হবে। অর্থাৎ কার্বনটা স্লাইটলি পজিটিভ চার্জ এবং হ্যালোজেন গুলো স্লাইটলি নেগেটিভ চার্জ হবে। সেটা আমরা ডেল্টা চিহ্ন দিয়ে দেখাচ্ছি। ডেল্টা চিহ্ন কোন বন্ধনের ধ্রুবীয়তা কত বেশি হবে বা কম হবে সেটার একটা সুনির্দিষ্ট সূত্র আছে। সূত্রটা কি সেটা দেখানো হয় ডাইপোল মোমেন্টের ব্যাখ্যা দিয়ে। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট কি? E ইন্টু ডি। ই মানে হচ্ছে চার্জ ইন্টু দূরত্ব। দেখো চার্জ মানে কিসের চার্জ? ইলেকট্রনের চার্জ না, কিন্তু এই চার্জ মানে হচ্ছে ডেল্টা, ঠিক আছে? ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস। দেখো এই ডেল্টা প্লাসের যা মান ডেল্টা মাইনাসের তাই মান হবে। কিন্তু এর ক্ষেত্রে ধরো তুমি এখানে দেখছো না ডেল্টা 1 লিখি আমরা, এটা ডেল্টা 2 লিখলাম, এটা ডেল্টা 3 লিখলাম, ঠিক আছে? এটা ডেল্টা 4 লিখলাম, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে ডেল্টার মানটা কিন্তু আলাদা। তবে এই যে ডেল্টা 1 প্লাস বা ডেল্টা 1 মাইনাস এর যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা কিন্তু সেম, শুধু একটা মাইনাস একটা প্লাস। আমরা কিন্তু এই যে ইতে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুটা নেব, মাইনাস প্লাসের আমাদের কোনো প্রয়োজন নেই।
আর ডি মানে হচ্ছে দূরত্ব, সি থেকে এ পর্যন্ত দূরত্ব বা সি থেকে সিএল পর্যন্ত যে দূরত্বটা তোমরা দেখতে পাচ্ছ দূরত্ব ধীরে 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 বেড়েছে, কিন্তু ই এর মানটা কিন্তু সবারই ক্ষেত্রে কি হয়েছে, ই এর মানও কিন্তু কি হয়েছে, চার্জ বাড়বে না কমবে, চার্জ কিন্তু এর সবচেয়ে বেশি। কেন বেশি বলতো, কারণ ফ্লুইডের তড়িৎ বেশি, তাই জন্য ফ্লুইডের ক্ষেত্রে চার্জটা সবচেয়ে বেশি। আস্তে 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 এই প্রত্যেকের ক্ষেত্রে মানে সি এফ যে বন্ধনটা আছে সেখানে ডেল্টা মাইনাস বা ডেল্টা প্লাস এর মানটা সবচেয়ে বেশি, এখানে ধীরে ধীরে মানটা কমতে থাকবে। এবার যদি আমি বলি, তুমি বলো তো এখানে কোন যৌগটার ধ্রুবীয়তা সবচেয়ে বেশি, বা কোন যৌগের ক্ষেত্রে এই যে বন্ধের যে বন্ধন সি এক্স বন্ধন অর্থাৎ সি এফ বা সি সিএল বা সি বিআর বা সি আই বন্ধনের পোলারিটি সবচেয়ে বেশি। তোমরা বলবে যে স্যার এইটা সবচেয়ে স্যার ডি তো এই বন্ধন দেবে স্যার সবচেয়ে বেশি, তাহলে এর সবচেয়ে বেশি হবে স্যার, আর এর ক্ষেত্রে স্যার সবচেয়ে কম, এইভাবে তোমরা বলতে থাকবে। দেখো এখানে কিন্তু দুটো ফ্যাক্টর কিন্তু একদম বিপরীতমুখী, মানে ই যার বেশি ডি তার কম, কিন্তু ই যার বেশি ডি তার কম, এখানে ডি যার বেশি ই তার কম, তাহলে দুটোর গুণফল নিয়ে কিন্তু তোমার ডাইপোল মোমেন্ট বা পোলারিটির মান আমরা হিসাব করতে পারবো। সেক্ষেত্রে দেখা যায় যে এর সিসিএল এই বন্ধনের যে পোলারিটি এটা সবচেয়ে বেশি হয় সিএফ এর থেকেও, মানে যোগ, আর তারপরে হয় তোমার সি বিআর, তারপরে হয় এদিকে লিখি, তারপরে হয় সি আই। ঠিক আছে, চলো এবার আমরা এই যে দুটো যৌগ লিখেছি এই দুটো যৌগের বন্ধন দৈর্ঘ্য তথা ডাইপোল মোমেন্ট বা ধ্রুবীয়তার মানের তুলনা করব। দেখো এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তা এক্ষেত্রে সিসিএল বন্ধন এবং এক্ষেত্রে সিসিএল বন্ধন অবশ্যই পোলার, কারণ দুটোর মধ্যে মানে দুটো পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার বিস্তর পার্থক্য আছে। তা পার্থক্য থাকার কারণে দুটোই পোলার, কার কম কার বেশি কি করে বুঝবো? দেখো এখানে এই যে ক্লোরিনের তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেটা কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারবে। তা রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারার কারণে এই ক্লোরিন এই যৌগের ক্ষেত্রে এই ক্লোরিনের যে ডেল্টা নেগেটিভ এর মান মানে চার্জের যে মানটা সেটা কিন্তু এটা কমে যাবে। আবার এই যে দৈর্ঘ্য বন্ধন দৈর্ঘ্য ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে পার্শিয়াল, সেজন্য কিন্তু কমে যাবে। তাহলে চার্জও কমে গেল, বন্ধন তোমার দৈর্ঘ্য কমে গেল, তার মানে এর কিন্তু ডাইপোল মোমেন্টের মান এর থেকে কম হয়ে যাবে। অর্থাৎ মিউ দিয়ে ডাইপোল মোমেন্টকে আমরা প্রকাশ করি মিউ ডাইপোল মোমেন্টকে যে এককে প্রকাশ করা সেটা হচ্ছে ডিভাই। ঠিক আছে, ডিভাই। তা মিউ CH2 ডাবল বন্ড CHCl লেস দ্যান কি হবে মিউ CH3 CH2Cl, কারণ এখানে কিন্তু এই যৌগের ক্ষেত্রে কোনো রেজোন্যান্স জনিত ইফেক্ট হবে না। তাহলে আজকে এ পর্যন্ত থাক। প্রথম ক্লাস দেখো, ফলো করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে থাকো। তোমরা প্রতি সপ্তাহেই কেমিস্ট্রি বিষয়ক ক্লাস পাবে। ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। তাহলে চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো।